নিস্তার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক তলব। রবিবার ফের সই জাল কাণ্ডে ভবানী ভবনে হাজিরা অভিষেকের। ডাকা হয় কুণাল ঘোষকেও। এদিন দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার বেলা 12টা নাগাদ অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে প্রায় বেলা 11:44 সিআইডি দফতরে পৌঁছন। প্রায় 7 মিনিট অভিষেক রিসেপশনে ফর্মালিটিস পূরণের পর পরিচয়পত্র দেখিয়ে উপরে ওঠেন। সঙ্গে ছিলেন তার আইনজীবী। রিসেপশন থেকে কনফারেন্স রুম পর্যন্ত রাজ্য পুলিশের এক আধিকারিক তাকে নিয়ে যান। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা ভবানী ভবন চত্বর। ম্যারাথন জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুজনের উত্তর মিলিয়ে দেখতেই মুখোমুখি জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর। দীর্ঘ 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে। একাধিকবার সিআইডির তরফে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং বিভিন্ন বিষয় নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন কিন্তু দুপুরবেলা কুণাল ঘোষকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে স্পিকারকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে কারুর নাম লেখা হয়েছে ব্লক লেটারে। এই নিয়ে সই জালিয়াতি নিয়ে অনেকেই অভিযোগ তুলেছিলেন। সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে একাধিকবার তলব করেছিল সিআইডি। 3 বার হাজিরা এড়ানোর পর গত 11 জুন অবশেষে হাইকোর্টের নির্দেশে সিআইডি দফতরে যান অভিষেক। তবে সেদিন অভিষেকের উত্তরে সন্তুষ্ট হননি গোয়েন্দারা। কথায় একাধিক অসঙ্গতি সহ তদন্তে অসহযোগিতা করার অভিযোগ রয়েছে। রেজলিউশন বুক সংক্রান্ত কোনো উত্তর দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফের তাকে রবিবার তলব করা হয়। এই গোটা ঘটনার সূত্রপাত বিধানসভার পরিষদীয় দলনেতা এবং উপনেতা নির্বাচনকে কেন্দ্র করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে চিঠি করেছিলেন অর্থাৎ যে রেজলিউশন বুক বা কপি, সেই রেজলিউশন বুক কোথায় রয়েছে সেটাই এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা জানতে চাইছেন। মূলত তাকে বারংবার প্রশ্ন করা হয়েছে যে এই রেজলিউশন কপি তার কাছে রয়েছে কিনা, এ সম্পর্কে তিনি কিছু জানেন কিনা, এবং যে বিষয়টার জন্য ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া এক প্রকার আটকে রয়েছে বলা যেতে পারে। অর্থাৎ এই কপি পেলে সেখানে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে যে 10 জন বিধায়কের যে সই করা রয়েছে, বিধায়কদের নাম যেখানে রয়েছে সেগুলি ব্লক লেটারে কেন লেখা রয়েছে। তবে শুধু তাই নয়, মাথার উপর আরো 2টি তলবের নির্দেশ ঝুলছে। 15ই জুন তাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। 16ই জুন ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে তলব করা হয়। তবে সই জাল কাণ্ডে রক্ষাকবচ থাকলেও এই 2 মামলায় আপাতত অভিষেকের কোনো রক্ষাকবচ নেই। অন্যদিকে শনিবার অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতে গভীর রাতে তার বাড়িতে পৌঁছয় শালবনী থানার পুলিশ। তল্লাশি চালানো হয়, যদিও পাওয়া যায়নি তার আত্মসহায়ককেও। মুখোমুখি অভিষেক কুণালকে বসিয়ে জিজ্ঞাসাবাদে একে অপরের সঙ্গে বয়ানের মিল রয়েছে কিনা এখন সেটাই দেখার। নতুন আরো কোনো তথ্য উঠে আসে কিনা সেদিকেই নজর তথ্যভিজ্ঞ মহলের। ক্যালকাটা নিউজ।